নমস্কার বন্ধুরা, রূপসা রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আবার হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে রুই মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল। আজকে আমি এটাই আপনাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে এবং খুবই ইউনিকভাবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো মাছ আলু ফুলকপি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম রুই মাছ। আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের মাছ নিতে পারেন। তো মাছটাকে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো মাছটাকে এবার আমি ম্যারিনেট করে নেব। মাছটাকে ম্যারিনেট করার জন্য আমি কিন্তু বেশি কিছু মশলা ব্যবহার করব না। লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। তো মাছের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি এই যে ছোটো চামচের 1 চামচ লবণ, আর দেব ছোটো চামচের 1 চামচ হলুদের গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সর্ষের তেলটা দেওয়া যাবে না। লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাছটাকে মিশিয়ে নিয়ে তারপরে ওপর থেকে দিয়ে দিতে হবে সর্ষের তেল 1 চামচ। সর্ষের তেলটা এবার ভালো করে মাছের সঙ্গে মেখে নিয়ে রেস্টে রেখে দিতে হবে 15 মিনিট। ম্যারিনেট করার পর মাছটাকে কিন্তু অবশ্যই রেস্টে রেখে দেবেন, তাতে মশলাটা মাছের মধ্যে খুব ভালো মতো ঢুকে যাবে। তো এরপর এখানে নিয়েছি আমি 1 চামচ গোটা জিরে, আর নিয়েছি 5টা শুকনো লঙ্কা, নিয়েছি এখানে 2 কোয়া রসুন, আর নিয়েছি আদা কুচি 5 টুকরো। তো এটার আমি একটা পেস্ট তৈরি করে নেব। এই যে আমি সামান্য একটু জল দিয়ে শিলনোড়ায় এটাকে খুব ভালো করে বেটে নিয়েছি। তো এরপর এখানে নিয়েছি আমি ফুলকপি, আর ফুলকপিটাকে আমি কিন্তু খুব ছোট ছোট করে কাটিনি, এরকম একটু বড় বড় করে কেটেছি। আর নিয়েছি এখানে আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে কিন্তু আমি ফুলকপিটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট, কারণ ফুলকপির মধ্যে যদি কোনো রকম পোকা টোকা থাকে সেক্ষেত্রে সেটা বেরিয়ে যাবে। তো এতক্ষণে 10 মিনিট হয়ে গেছে, মাছটা কিন্তু ম্যারিনেট করাও হয়ে গেছে, মাছের মধ্যে মশলাগুলো খুব ভালো মতো ঢুকে গেছে। তো এবার আমি মাছটাকে ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নেব। তেল যদি ভালো করে না গরম হয় তাহলে কিন্তু মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এবার ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই মাছ ভাজার কাজটা কিন্তু গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেই করতে হবে, নাহলে মাছের মধ্যে যে মুচমুচে ভাবটা হবে ভাজার পর সেটা যদি লো ফ্লেমে রেখে করেন তাহলে কিন্তু হবে না। তো মাছের একটা দিক খুব ভালো মতো হয়ে গেলে আর একটা দিক এরকমভাবে উল্টে দিতে হবে, অর্থাৎ মাছগুলোকে দুটো দিকই উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার ওই মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছটা যত ভালো করে এখানে ভাজবেন ততই কিন্তু রান্নার মধ্যে স্বাদ আসবে। তো মাছটা আমি ভালো করে দেখুন ভেজে নিয়েছি একদম লাল লাল করে। তো এখন আমি মাছটাকে সরিয়ে রেখে দিচ্ছি। তো এবার মাছ ভাজার যে কড়াইয়ে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু, আর দিলাম সামান্য একটু লবণ। এবার লবণের সঙ্গে আলুটাকে ভালো করে ভেজে নেব। লবণটা আমি দিয়েছি যাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো ভালো করে নাড়াচাড়া করে আমি একটু লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলো যদি আপনারা এখানে না ভাজেন তবুও হবে, কিন্তু ভাজলে খুব সুন্দর একটা টেস্ট আসবে। তো আলু ভেজে নেওয়ার পর যে বাকি তেলটা ছিল সেখানে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিলাম, আর ফুলকপিগুলোকে আমি লবণ আর হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। তো আপনারা চাইলে তেলের মধ্যে দিয়ে তারপরে লবণ হলুদ দিতে পারেন। তো ফুলকপিটাকে এবার একটু ভেজে নেব। এরকম মাছ রান্নার সময় যদি সব কিছু ভেজে ভেজে রান্না করেন তাহলে মাছের স্বাদ কিন্তু দারুণ হবে। আপনারা অবশ্যই একবার এরকম ভেজে ভেজে রান্না করবেন, দেখবেন কতটা সুন্দর হবে। তো ফুলকপিটা ভেজে নিয়ে কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি এখানে একটা পেঁয়াজকে এরকম শিলনোড়ায় বেটে নিয়েছি। তো পেঁয়াজটাকে এবার একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে দেখুন ভেজে নিয়েছি। তো এবার আমি পেঁয়াজের মধ্যে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর আদা রসুনের, সেটা দিয়ে দিলাম। সেটা ভালো করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু একটু রং হওয়ার জন্য আমি দিলাম। তো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার দিয়ে দিলাম টমেটো বাটা। এবার টমেটো বাটা থেকে যতক্ষণ না জলটা মরে আসছে ততক্ষণই কিন্তু এটা নাড়াচাড়া করে যেতে হবে। তো টমেটোটা এখানে গলে যাওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। তো লবণ দিয়ে আবারও একইভাবে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না টমেটো থেকে জলটা মরে আসছে।
তো দেখুন আমার টমেটো থেকে জলটা একদম মরে গেছে, এই তেল বেরোচ্ছে এবার। তো এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ চিনি। চিনি দিলে টমেটোর যে টক ভাবটা সেটা কেটে যাবে। চিনিটাকে ভালো করে টমেটোর সঙ্গে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপিগুলোকে। তো আলু আর ফুলকপিটাকে এবার মশলার সঙ্গে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এই নাড়াচাড়া কাজটা কিন্তু গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই করতে হবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। তো মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার মশলার মধ্যে দিয়ে দিলাম জল। জল দিয়ে ভালো করে সব কিছুকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এবার ঢাকনা চাপা দিয়ে দেবো এটা ফুটে ওঠা পর্যন্ত। তো যখন এখানে সব কিছু ফুটে উঠবে ভালোভাবে তখন ঢাকনাটা খুলে নেব। তো দেখুন এখানে সব কিছু ভালোভাবে ফুটে উঠেছে। তো এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 4টে কাঁচা লঙ্কা চেরা। আর দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা কিন্তু এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা এবং ধনেপাতাটা নিজেদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। তো এবার ভালোভাবে সব কিছুকে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে সব কিছুকে একটু ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে দেবো। তো নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর এইভাবেই গ্যাসের মধ্যে রান্না করে নিতে হবে এখনও 3 থেকে 4 মিনিট। তো যেহেতু আমার এখানে মাছগুলো আলু সব কিছুই ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, তাই খুন্তি দিয়ে আমি আর নাড়াচাড়া করছি না, কারণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে এটা গলে যাবে। তো রান্না যেহেতু আমার হয়ে গেছে তাই আমি গ্যাসের ফ্লেমটাকে ওই যে অফ করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতটা সুন্দর হয়েছে এবং কতটা এটা খেতেও টেস্টি হয়েছে। তো আজকে আশা করছি যে আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনারা একবার অবশ্যই বাড়িতে এইভাবে মাছ আলু ফুলকপি রান্না করে দেখবেন। দারুণ খেতে হবে এবং এটা বাড়ির সকলে খুব পছন্দ করবে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।